বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে সুতিপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয় আজ রবিবার সন্ধ্যায় শ্রীরামপুর মিনহাজ উদ্দিন প্রি ক্যাডেট স্কুল মাঠে। এ সময় মতবিনিময় সভা অনুষ্ঠানে আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ও ঢাকা জেলা যুবদলের সাবেক অর্থ ও দপ্তর সম্পাদক জালাল উদ্দিন সহ উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউনিয়ন বিএনপি যুবদল ১ নং সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদল রাকিব হোসেন, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি আজকে বাংলাদেশের বৃহৎ দল, কারণ বিএনপির মূল শক্তি হচ্ছে আপনারা। বিএনপির ভালোবাসা হচ্ছে মানুষের বড় শক্তি। বিএনপির যতবার ক্ষমতায় এসেছে ততবার বিএনপির মাধ্যমে বাংলাদেশ একটি আধুনিক বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হয়েছিল, সে আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে। তারপরে এই দেশ শাসন করেছিলেন আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, জননেত্রী। এখানে মোরাদের জন্য বক্তাটা বলবো, আমরা সবাই কামনা করি, তাই বক্তাটা বলবো এই দিকে থাকলে আমরা যেন সবাই মোরাদকে ভালোবাসা থাকে। আমরা ছিল আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন, আপনাদের প্রায় 95% পূজা মণ্ডপে কিন্তু মুরাদ ভাই সশরীরে নিজে গিয়েছেন এবং বাকি যেগুলোতে সে যেতে পারেন নাই সেখানে তার প্রতিনিধি পাঠিয়েছেন এবং তিনি সবসময় বিশ্বাস করেন যে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটি ধর্মের মানুষ তার স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করবে। সুতরাং তিনি যেমন মুসলমান ধর্মের অভিভাবক, সেটা এই কৃষির উপর, আমাদের বাংলাদেশটা তো আসলে কৃষির উপর নির্ভরশীল আমরা সবাই, এই কৃষির উপর সে সর্বোচ্চ একটা ভর্তুকি দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। টাকা নেই, স্কুলের টাকা, কিস্তির টাকা পর্যন্ত সে দিয়েছে। আপনারা হয়তো বা জানেন না, আপনারা জানেন না 2013-14 সালে অনেক মামলা খেয়েছে আমাদের নেতা কর্মী। প্রধান বৈঠক চলতেছে আমাদের সুতিপাড়া ইউনিয়নের কৃতি সন্তান ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাই, ঢাকা জেলা যুবদলের ফেরদৌস মুরাদ, তিনি আমাদের এই সুতিপাড়া ইউনিয়নের গর্ব। আমরা ভবিষ্যতে আরো 50 বছর বা 100 বছরে আমরা এই সুতিপাড়া ইউনিয়নে এমপি প্রার্থী পাবো কিনা আমাদের